আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। শীর্ষ কমান্ডার নিহতের জেরে ইসরায়েলের শতাধিক রকেট ছুড়ল হিজবুল্লাহ। এরপর জানিয়ে দেব আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্র মহড়া চালাচ্ছে রাশিয়া। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার সহ নিহত 4। এরপর জানিয়ে দিব সমঝোতার সময় শেষ, পুতিনের সঙ্গে আপোষ নয় বলেছেন জেলেনস্কি। আরও জানিয়ে দেব ইসরায়েলের বন্দি শিবির যেন পৃথিবীর নতুন নরক। সর্বশেষ জানিয়ে দেব লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আলহামদুলিল্লাহ, শীর্ষ কমান্ডার নিহতের জেরে ইসরায়েলের শতাধিক রকেট ছুড়ল হিজবুল্লাহ। কিছুক্ষণ আগে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে 100টির বেশি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলমান যুদ্ধের মধ্যে হিজবুল্লাহর চালানো এটি সবচেয়ে বড় আক্রমণ। তবে রকেট হামলার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হিজবুল্লাহর রকেট প্রথমবারের মতো ইসরায়েলের টাইবেরিয়াস শহরকে টার্গেট করেছে। ধারণা করা হচ্ছে গত রাতের হামলায় এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর এই বিশাল রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর আগে মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। অক্টোবরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এই গোষ্ঠীটির সবচেয়ে সিনিয়র নেতা নিহতের ঘটনা। খবর অনুসারে জুয়াইয়া শহরে আবু তালেব আবদুল্লাহ ওরফে আবু তালেবকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, সম্ভবত বৈঠকের সময় তাদের টার্গেট করা হয়েছে। সূত্রগুলো আরও জানায়, আবদুল্লাহ লেবাননের দক্ষিণ সীমান্তের মধ্যাঞ্চলে হিজবুল্লাহর কমান্ডার ছিলেন এবং সবচেয়ে জ্যেষ্ঠ নেতা ছিলেন। আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্র মহড়া চালাচ্ছে রাশিয়া। রাশিয়ার একটি ফ্রিগেট ও পরমাণু শক্তিচালিত সাবমেরিন আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্র মহড়া চালাচ্ছে। যুদ্ধজাহাজটি কিউবা যাওয়ার পথে এই মহড়া চালাচ্ছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাবমেরিন কাজন এবং যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোরস্কভের মহড়ায় 600 কিলোমিটারেরও বেশি দূর থেকে শত্রুর লক্ষ্যবস্তুতে উচ্চ নির্ভুল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, সম্প্রতি এই যুদ্ধজাহাজ বিমান হামলা প্রতিহতেরও মহড়া দেয়। রুশ এই যুদ্ধজাহাজের বুধবার কিউবায় পৌঁছানোর কথা রয়েছে। কিউবা গত সপ্তাহে বলেছে, এই ধরনের সফর হাভানার বন্ধুত্বপূর্ণ দেশগুলির নৌ ইউনিটগুলোর সাধারণ অনুশীলন এবং জাহাজগুলিতে কোনো পারমাণবিক অস্ত্র নেই এবং এই অঞ্চলের জন্য কোনো হুমকি নেই। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে যখন তীব্র উত্তেজনা চলছে, তখন যুক্তরাষ্ট্র এই সফরের দিকে কড়া নজর রাখছে। লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কমান্ডার সহ নিহত 4। ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গ্রুপ জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার তাদের সিনিয়র এক কমান্ডার নিহত হয়েছেন। লেবাননের সামরিক বাহিনীর এক সূত্র জানিয়েছে, 9 মাসের এই সংঘাতে নিহত হিজবুল্লাহ সদস্যদের মধ্যে সামি আবদুল্লাহি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ সামরিক নেতা। সূত্রটি আরও জানিয়েছে, ইসরায়েল লেবানন সীমান্ত থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত জৌআইয়া শহরে এই হামলায় আরও 3 জন নিহত হয়েছেন। বুধবার বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছে। নিহত কমান্ডারের নাম সামি আবদুল্লাহ। তিনি আবু তালেব নামেও পরিচিত। পরবর্তীতে হিজবুল্লাহর অপর এক সদস্য নিহতের তথ্য ঘোষণা করে।
দ্বিতীয় এই যোদ্ধার নাম মোহাম্মদ হোসেন সাবরা। তিনি বাকের নামেও পরিচিত। 9 মাস আগে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পর থেকে গাজায় প্রতিশোধমূলক নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সংঘাতের শুরুর পর ফিলিস্তিনিদের সাথে একাত্মতা প্রকাশ করে লেবানন ইসরায়েল সীমান্তে হামলা শুরু করে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাতের মাত্রা বেড়েছে। প্রায় প্রতিদিনই সীমান্তের দুপাশ থেকে হামলার খবর পাওয়া যাচ্ছে। মঙ্গলবার এই হামলার বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। সমঝোতার সময় শেষ, পুতিনের সঙ্গে আপোষ নয় বলেছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যুদ্ধের সমাপ্তির শর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আপোষ করা হবে না। সমঝোতার সময় শেষ। খবর আনাদোলু এজেন্সির। মঙ্গলবার জার্মান পার্লামেন্টে ভাষণে জেলেনস্কি এসব কথা বলেন। জেলেনস্কি বলেন 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধের সমাপ্তি হবে এমন কোনো শর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আপোষ করা হবে না। তিনি বলেন পুতিন চুক্তির পরিবর্তে হত্যা করা যখন বেছে নিয়েছেন তখনই সমঝোতার সময় শেষ হয়েছে। আমরা আমাদের শর্তে এই যুদ্ধের অবসান ঘটাব। জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য হওয়ার বিষয়ে কিয়েভের আগ্রহের পুনরাবৃত্তি করেন জার্মান পার্লামেন্টের বিশেষ অধিবেশনে। ইউক্রেন 2022 সালের ফেব্রুয়ারিতে ইইউ এর সদস্য পদ পেতে আবেদন করেছিল। সে সময় প্রার্থী হওয়ার মর্যাদাও দেওয়া হয়েছিল। সদস্য পদ নিয়ে গত বছরের ডিসেম্বরে ইইউ নেতারা সবুজ সংকেত দেন জেলেনস্কিকে। উল্লেখ্য, জেলেনস্কি জার্মানিতে দুদিনের ইউক্রেন পুনরুদ্ধার সম্মেলনে যোগ দিয়েছেন, যেখানে 60টিরও বেশি দেশের নেতারা এবং শীর্ষ কূটনীতিকরা রয়েছেন। যেখানে জেলেনস্কি যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং ইইউতে যোগদানের এবং সংস্কারের জন্য আন্তর্জাতিক সমর্থন জোগাড় করার দিকে জোর দিচ্ছেন। ইসরায়েলের বন্দি শিবির যেন পৃথিবীর নতুন নরক। ইসরায়েলের এজদে তেইমান বন্দি শিবিরে আটক ফিলিস্তিনিদের নিপীড়ন, নির্যাতন ও তাদের সাথে দুর্ব্যবহারের রোমহর্ষক চিত্র উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসের একটি তদন্তে। তদন্তটি 3 মাস ধরে চালানো হয়েছে। সেখানে উঠে এসেছে ফিলিস্তিনি বন্দীদের উপর অমানসিক ও বর্বর নির্যাতনের কথা। স্মরণ করা যেতে পারে ক্যারিবিয়া সাগরে নির্মিত কুখ্যাত মার্কিন কারাগার গুয়ান্তানামো বে কারাগারের কথা, নির্যাতনের কথা, যে কারাগারকে বলা হয় পৃথিবীর নরক। একই সাথে ইরাকের আবু গরিব কারাগারের কথা, যেখানে ইরাকের সাধারণ বন্দীদের ওপর অমানসিক নির্যাতন চালিয়েছিল মার্কিন সেনারা। পৃথিবীতে এমন অন্তত 15টি কুখ্যাত কারাগার রয়েছে যেখানে সাধারণ বন্দীদের ওপর চলে অসহ্য নির্যাতন। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা। ইয়েমেনের লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন জাহাজটি বিপদে পড়ার সংকেত দিয়েছে। সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান আমব্রে জানিয়েছে বিদ্রোহী নিয়ন্ত্রিত বন্দর হোদেইদা নগরী থেকে প্রায় 68 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে জাহাজটি বিধ্বস্ত হয়। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে ঘটনা মূল্যায়ন করে এটি হুথিদের হামলা বলে তাদের মনে হচ্ছে। প্রতিষ্ঠানটি বিস্তারিত জানায়নি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এডেন উপসাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুথিরা। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেই এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা।